ভিউয়ার্স, আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। আমাদের আজকের প্রসঙ্গ সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা। লাস্ট ফিউ ডেজ থেকে যে ফোন কলস রিসিভ বা কমিউনিকেশন বা কনভারসেশন আমরা পেয়ে আসছি, তার মাঝে অন্যতম যে বিষয়টি সেটি হচ্ছে সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা। সঙ্গত কারণে আপনারা নিশ্চয়ই জানেন, আমরা চেষ্টা করে আসছি আপনাদের চাহিদার উপর ভিত্তি করে সেইভাবে তথ্যের যোগান দিতে। তেমনই একটি প্রসঙ্গ সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা। আজ কথা বলবো এর মাঝে প্রসেস করতে গিয়ে সময়সীমা বা প্রসিডিউরটি কেমন হতে পারে বা ডকুমেন্টারি বিষয়গুলো কি লাগতে পারে। অলরেডি যারা রেগুলার ভিউয়ার্স আছেন তারা অলরেডি জানেন যে মাদার কনসার্নের পক্ষ থেকে একাধিক সার্বিয়া ওয়ার্ক পারমিট বিষয়ক ভিডিও আপলোড করা আছে। সো সঙ্গত কারণে তাদের জন্য যেন বিষয়টি রিপিট না হয় সেই বিষয়টি যেমন আমরা লক্ষ্য করব, যারা অলরেডি নিউ ভিউয়ার্স আছেন তাদেরকে অবশ্যই অনুরোধ করব আপনারা সেই ভিডিওগুলো একটু দেখে নেবেন, তাতে করে আজকের কথাগুলো ধরতে বা বুঝতে সহজ হবে। সঙ্গত কারণে আমরা প্রথমেই খেয়াল করতে চাই যে ওয়ার্ক পারমিট ভিসা প্রসেস করতে গিয়ে কি কি ডকুমেন্টস লাগছে। সেই ডকুমেন্টসের বিষয়গুলো নির্ণয় করবে আপনার প্রোফাইলটি কি। প্রথমেই আমরা বলে নিতে চাচ্ছি সেখানে কি কি ধরনের ভিসা সাধারণত অ্যাভেলেবেল থাকে। ফ্যাক্টরি ওয়ার্কার বা জেনারেল ওয়ার্কার, হেল্পার, কিচেন হেল্পার, ওয়ারহাউস হেল্পার, এই ধরনের ভিসাগুলো সাধারণত অ্যাভেলেবেল হয়ে থাকে, বা কখনো কখনো যারা অদক্ষ আছেন তারা কনস্ট্রাকশন হেল্পার হিসেবেও কাজ করতে পারেন। কিন্তু এই ক্ষেত্রে বিশেষভাবে লক্ষণীয় বিষয় যে ভিসা প্রসেস করতে গিয়ে যে ডকুমেন্টস এর প্রয়োজন হয় সেখানে কি লাগছে। একেবারে বাধ্যতামূলক যে বিষয়টি সেটা হচ্ছে পাসপোর্ট এবং ছবি, সেটি তো লাগছে। পাশাপাশি যারা এডুকেটেড, অলরেডি পড়াশোনা করেছেন, যতটুকু করেছেন যাই করেন না কেন সেই ডকুমেন্টসগুলো প্রোভাইড করবেন, যদিও বিষয়টি অপশনাল, অর্থাৎ যারা পড়াশোনা করেনি তারাও সেই ক্ষেত্রে প্রসেসটি করতে পারেন। এবং সঙ্গত কারণে দক্ষ অদক্ষতার উপর নির্ভর করবে আপনার স্যালারি স্ট্রাকচারটি কেমন হচ্ছে। সেটি 400 থেকে 450 এর বেশি হওয়ার কোনো সুযোগ থাকছে না, অন্তত সার্বিয়া প্রসেসিং এর ব্যাপারে। সময়সীমাটি লাগছে 3 মাসের মতো, এবং সেই ক্ষেত্রে ইন্ডিয়া আপনাকে যেতে হচ্ছে না। টোটাল প্রসেসটি যেহেতু পূর্বতন অলরেডি যারা কাজ করেছেন তাদের কিছু অনেকেরই আছে একটু নেগেটিভ অভিজ্ঞতা আছে, সেই বিষয়গুলোকে মাথা থেকে ছেড়ে ফেলে দিয়ে যদি নতুনভাবে আবার প্রসেস করতে চান তাহলে সার্বিয়ার এই মুহূর্তের প্রসিডিউরটি অনেক বেশি সরলীকরণ করা হয়েছে। সঙ্গত কারণে সেই সুযোগটিকে আপনারা কাজে লাগাতে পারেন। যেটি আমরা অলরেডি প্রথমেই বলেছি, বাংলাদেশি অ্যাপ্লিকেন্টস হিসেবে অ্যাকচুয়ালি আমাদের অ্যাপ্লিকেন্টসদের অর্থাৎ বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের কিছু প্রতিবন্ধকতা দুম করে সৃষ্টি হয়ে যায়, এবং ইচ্ছের বাইরে গিয়েও অনেক কিছু প্রসেসিং করা অবস্থায় অনেক কিছু বিধিনিষেধ পরিবর্তিত হওয়ার কারণে আমাদেরকেও সেভাবে ইনস্ট্রাকশন দিতে হয়। সেই বিষয়গুলোর উপর বেস করে আপনারা যদি সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা বিষয়ে কাজ করতে চান বা প্রসেস করতে চান, অ্যামাউন্টের বিষয়টি একটু খেয়াল করুন। আর এর ক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে ডকুমেন্টসের ব্যাপারে। পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে অনেকেই একেবারে জোরালোভাবে জানতে চান, যেটি রোমানিয়ার জন্য বাধ্যতামূলক অরিজিনাল পুলিশ ক্লিয়ারেন্সটি প্রোভাইড করা। সেই ক্ষেত্রে প্রথম অবস্থাতেই সার্বিয়াতে কোনো ধরনের পুলিশ ক্লিয়ারেন্স লাগছে না। এছাড়া এই বিষয়ে পার্সোনাল প্রোফাইলের উপর বেস করে আপনারা যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ কমিউনিকেশন করুন বা ইমেলের মাধ্যমে কনভারসেশন করুন। সেই ক্ষেত্রে আমরা সরাসরি যতটা শীঘ্র সম্ভব আমরা জবাব দেওয়ার চেষ্টা করব। এছাড়া সরাসরি অফিসে এসে আপনারা বিষয়টি জানতে পারেন, কারণ পেমেন্ট প্রসিডিউর বিষয়টি একটি গুরুত্বপূর্ণ দিক। সেই ক্ষেত্রে টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলোর উপর ভিত্তি করে আপনাদের যদি পছন্দ হয় ডেস্ক টু ডেস্ক এখানে আসলে কথা বলে নেওয়া ভালো। এখানে শুধুমাত্র মাদার কনসালটেন্টের সাথে নয়, যাদের সাথেই কাজ করছেন ওভার ফোনে অ্যামাউন্ট জেনে প্রসেস করবেন সেভাবে জেনে আসলে কাজ করাও উচিত নয় বলে আমরা মনে করি। কারণ না, আমরা বিশ্বাস করি যে সরাসরি এসে আপনার যে টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো সেগুলো জানবেন, বুঝবেন এবং আপনার কে যিনি প্রসেস করে দেবেন উনি সঠিকভাবে প্রসেসটি করতে পারবেন কিনা, সাকসেসফুলি করতে পারবেন কিনা, সেই ক্ষেত্রে সরাসরি বসে অনেকগুলো বিষয় আপনি জেনে নিতে পারেন। তারপর যদি প্রয়োজনীয় মনে করেন এবং তাকে বিশ্বাসযোগ্য মনে করেন অবশ্যই প্রসেসটি স্টার্ট করতে পারেন। সঙ্গত কারণে অনুরোধ করবো অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে মাদার কনসালটেন্টের সাথে যদি কেউ কাজ করতে চান তো সরাসরি এসে কথা বলুন। ভিউয়ার্স, অলরেডি একাধিক ভিডিওর কথা আমরা বলেছি, সেই সমস্ত ভিডিওতে পর্যায়ক্রমে ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে বলা আছে, এবং সার্বিয়া ওয়ার্ক পারমিট বিষয়ক ভিডিওগুলোতে তো একেবারে স্পষ্টভাবে আমরা বলার চেষ্টা করেছি যেন আপনারা আপনাদের সময়টিকে বাঁচাতে গিয়ে পুরো বিষয়টি জেনে তারপর প্রসেস করতে পারেন। এছাড়া আমাদের পরবর্তী ভিডিও থাকছে রোমানিয়া এই মুহূর্তে কোন কোন ওয়ার্ক পারমিটগুলো হচ্ছে, অর্থাৎ কোন কোন ক্যাটাগরিতে, কোন টাইপের ক্যাটাগরিতে প্রসেস করা হচ্ছে এবং সাকসেসফুলি ভিসা হওয়ার সম্ভাবনা আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা। নতুন কোনো ভিডিওতে আবার নতুন কোনো তথ্যের সাথে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকবেন।